মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না। মৃতর পক্ষ থেকে কোরবানি করা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি? মারা যাওয়া ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি? মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না? মরা মানুষের নামে কুরবানি চলে না। কুরবানির বিষয়ে সংক্ষিপ্ত আর দু একটা মাসালা হচ্ছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কোনো কুরবানি নাই যে আমরা আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করব, মৃত ব্যক্তির নামে কুরবানি করব। আপনি মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে সেটা স্বাভাবিক সাদকা হিসেবে এতিমখানায় দিয়ে দিতে পারেন, গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন, কিন্তু মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি নাই। কুরবানি জীবিত ব্যক্তির ইবাদত। কুরবানি হচ্ছে জীবিত ব্যক্তির ইবাদত। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না, এই বিষয়ে উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ নয়। তবে এখানে ওলেমারা তিনটে ভাগে ভাগ করেছে। এক, ধরুন আমি মৃত্যুবরণ এখনো করিনি, তো মৃত্যুবরণ করার আগেই আমার ছেলে মেয়েকে বলেছিলাম যে আমি যদি মারা যাই কুরবানি তুমি দিবে, এমন যদি আমি নসিহত করে যাই যে আমি মরে গেছি, সেক্ষেত্রে আমার সন্তানদেরকে কুরবানি দেওয়াটা ওয়াজিব, দিতে হবে। দুই নম্বর, যে আপনার পিতামাতা মারা গেছে, আপনি কুরবানি দিচ্ছেন, তো আপনি যখন কুরবানি দিচ্ছেন নিয়ত করে নিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবানিটা দিচ্ছি এটা যেন আমার পিতা বা মাতা যে মারা গেছে তার পক্ষ থেকে হয়ে যায়, এটা নিয়ত, জাস্ট অন্য কিছু না। আর তিন নম্বর, খাস ভাবে বাপ মা মারা গেছে, প্রতিবেশী মারা গেছে, তাকে নির্দিষ্ট করে একটা খাসি কুরবানি দেওয়া বা একটা ভাগ নিয়ে সেটা তার নামে দিয়ে দেওয়া, এটা সহিহ সূত্রে প্রমাণিত নয়। বিশেষ করে সুনান তিরমিজি 1495 নম্বর হাদিস থেকে দলিল দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মৃত ব্যক্তির জন্য কুরবানি দেওয়া বৈধ, এমনকি তিনি আল্লাহ রাসূলের জন্য দিতেন, কিন্তু এই হাদিসটা সহিহ নয়, হাদিসটা জয়ীফ। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে, তবে সেই কোরবানিটাকে অনেক ওলামায়ে কেরাম সেটাকে শর্ত আরোপ করেছেন যে সেটা কোনো জীবিত ব্যক্তির নামের সাথে যুক্ত করে, অর্থাৎ জীবিত ব্যক্তির নামের অধীনে করে এটি করা যাবে, শুধুমাত্র স্বতন্ত্রভাবে আলাদা মৃত ব্যক্তির জন্য করবেন না। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানি যে তিনি দুটি দুম্বা কোরবানি করেছেন, একটি তার পক্ষ থেকে আরেকটি তার উম্মার পক্ষ থেকে। সেখান থেকে আমাদের ওলামায়ে কেরাম বলেন যে মৃত ব্যক্তির জন্য আলাদা করে কোরবানি করা যাবে। মারা যাওয়া ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে কি, এভাবে বলবেন। তো মারা যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া, এই নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। যদি জিজ্ঞাসা করেন যে এটি কি সুন্নাত, বলবো যে না, মোটেই সুন্নাত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মৃতের নামে কুরবানি দিতেন না, তবে তাদের আদর্শ হচ্ছে জীবিতদের নামে কুরবানি দিতেন, এবং জীবিতদের নামে, জীবিতদের পক্ষ থেকে যে কুরবানি হইতো, এই কুরবানিতে মৃতদেরকেও শরীক করেন, কোনো অসুবিধা নেই। তো একদল বলছেন যে না, মৃতদের পক্ষ থেকে কুরবানি করা সুন্নতের খেলাফ, করবেন না, নিষেধ করছেন। আরেক দল বলছেন যে করতে পারেন, আমরাও বলছি করতে পারেন হয়তো, কিন্তু সেটি মূলত সাদাকা, মৃত ব্যক্তিকে আপনি সওয়াব পৌঁছাবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করছেন, তো নিজেরা কেন গোশত খেয়ে সেটা দান করে দেন সাদাকা হিসাবে, এটাই হওয়া উচিত। যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই, শুধুমাত্র বিদ্বানদের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে মরা মানুষের নামে যদি কুরবানি করা হয় তাহলে গোশত খেতে হবে না, বন্টন করে দিতে হবে। এগুলো শুধু বলা হয়েছে মাত্র, এর পিছনে কোনো বিধান নেই। মরা মানুষের নামে কুরবানি নেই, তবে হজ আছে। তো হজের সমাধি যে কুরবানি করা লাগে, ওটা হলো হজের বিধান। আমার মায়ের নামে হজ করছি, তো তখন হজের একটা বিধান হলো কুরবানি করা, ওটা একটা হজের বিধানের সাথে সম্পৃক্ত, আমভাবে এই সুযোগ নেই। থেকে কোরবানি করার বিধানও হাদিসে রয়েছে। সুনান তিরমিজিতে এসেছে, হযরত আলী থেকে বর্ণিত, ইন্নাহু কানা ইউদাহি বিকাবাশাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরবানি করার সময় দুটি বকরি জবাই করতেন, আহাদিহিমা আনিন নবী ওয়াল আখার আন নাফসি, একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আরেকটি উনার নিজের পক্ষ থেকে। ফাকিলা লাহু, উনাকে বলা হলো আপনি এটা কেন করছেন? ফাকালা, উত্তরে তিনি বলেন, আমারানি বিহি ইয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাউহু আবাদা। উনি বললেন আমাকে বিশ্বনবী আদেশ করে গেছেন, আমি এই আদেশ কখনো বর্জন করব না, তাই আমি এই কাজটি করতেই থাকবো। আর তিরমিজি হাদিস নাম্বার 1574। এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, কাদ রাখাসা বাদু আহলিল ইলম, কোন আহলে ইলম অনুমোদন করেন আন ইউদাহিয়া আনিল মাইয়িত,
যে হ্যাঁ মাইয়েতের পক্ষ থেকেও কোরবানি করা যেতে পারে। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করতেন, এই কাজের পক্ষে কোন কোন মুহাদ্দিস আমল করতেন, অর্থাৎ তারা মৃতর পক্ষ থেকে কোরবান করাকে জায়েজ মনে করেন। ওয়ালাম ইয়ারা বা'দুহুম আন ইউদাহহিয়া আনহু, তবে কোন কোন মুহাদ্দিস আবার মৃতর পক্ষ থেকে কোরবান করার অনুমোদন করেন না, তারা বলেন যে না, এটা জায়েজ নেই, এটা অপ্রয়োজনীয় কাজ। ওয়াকালা ইবনুল মুবারক, তবে আব্দুল্লাহ ইবনে মুবারক নামক বিখ্যাত মুহাদ্দিস তিনি বলেন ওয়ালা ইউদাহহা আনহু, তিনি বলছেন যে মৃতের পক্ষ থেকে কোরবান করা দরকার নেই। বাল আহাব্বু ইলাইয়া আন ইয়াতাসাদ্দাকা আনহু, অথবা আন ইউতাসাদ্দাকা আনহু, অর্থাৎ মৃতের পক্ষ থেকে কোরবান না করে বরং সাদাকা করা হোক, দান করা হোক, সাধারণ দান করা হোক, কোরবানির প্রয়োজন নেই। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন ওয়া ইন দাহহা ফালা ইয়াকুল মিনহা, যদি কোনো ব্যক্তি মৃতের পক্ষ থেকে কোরবানি করে, উনি বলছেন উত্তম হলো সাদাকা করা, কোরবানি দরকার নেই। যদি কোরবানি করে তাহলে ওই অংশটুকুর মাংস তারা খাবেন না, বরং ইয়াতাসাদ্দাক বিহা কুল্লাহা, তিনি বলছেন বরং উচিত হবে যে মৃতের পক্ষ থেকে যে কোরবানিটি দেয়া হলো পুরাটা মাংস সাদাকা করে দেয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে, একদল আলেম বলেছেন। তবে ইবনে মুবারকের চমৎকার বক্তব্য, যেহেতু আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দিচ্ছি, মাংসটা আমরা না খেয়ে ওই অংশটুকু আমরা যারা গরিব গোরাব আছে তাদেরকে সাদাকা করে দেব। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায়। আপনি আপনার পরিবারে আপনার আব্বা মারা গেছে, অথবা আপনার আম্মা অথবা দাদা দাদি, কেউ ভাই, আপনি তার পক্ষ থেকে কোরবানি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আপনার নামে আগে, আপনার পক্ষ থেকে আগে করবেন, তারপরে আপনার মৃত ব্যক্তির নামে করবেন। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে একটি হাদিস এসছে তিরমিজির বর্ণনায়, আন্নাহু কানা ইউদাহিয়া বিকাফশাইনে আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি মেষ জবে করলেন, কোরবানি করলেন, করে তিনি এটি করলেন, তিনি বললেন যে এটি হলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমি এই কুরবানিটি করলাম। এই কুরবানিটি যখন তিনি করছিলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন না। আর দ্বিতীয়টি ওয়াল আখারু আন নাফসিহি, তিনি দ্বিতীয়টি করলেন তার নিজের পক্ষ থেকে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে আমলটি করলেন, তিনি আর পক্ষ থেকে একটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আরেকটি করলেন। ফাকিলা লাহু, তিনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা কেন এইভাবে করলেন। ফাকলা, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমারানি বিহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ এটা আমি এমনি এমনি করি নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করে গেছেন। এর দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এটা একতেলাপ করার কিছুই নেই, আপনি করবেন, আপনার নিজের পক্ষ থেকে করবেন। যদি অবশিষ্ট আপনার ভাগ থেকে থাকে গরুতে, তাহলে আপনি মৃত ব্যক্তির নামে করে দিবেন বা বকরি দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, সবাই সওয়াব পাবে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ফালা আদাহু আবাদান, আমি এটা কখনো ছাড়ি নাই, আমি এটা কন্টিনিউ করেছি। তো সুতরাং আপনার পরিবারে কেউ যদি মরে থাকে আপনি দিতে। ভাইরা আমার, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না। যেহেতু কোরবানি চলে এসেছে, অনেকের মাসালা, অনেক প্রশ্ন। অনেকে মৃত মা বাবার নামে কোরবানি করে, মা নেই, বাবা নেই, অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের নামে কোরবানি করে। আবার অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করে। কেউ মৃত দাদার নামে, দাদির নামে, মৃত শ্বশুর শাশুড়ির নামে অনেকেই কোরবানি করে। তো প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না। খেয়াল করেন কথা, আমাদের জানতে হবে, দিন জানতে হবে, সহিভাবে বুঝতে হবে, এরপরে সহিভাবে আমল করতে হবে। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। আচ্ছা খেয়াল করেন, এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে তার আমল কিন্তু সব বন্ধ। একটা ব্যক্তি যখন কবরে চলে যায়, সে কি আর কোনো আমল করতে পারে? পারে না। তো তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। একদিন আমরা সবাই ইন্তেকাল করব, সকলে মরহুম হয়ে যাব, কবরে শুয়ে পড়ব, আমরা কোনো আমল করতে পারবো না। তো মৃত ব্যক্তির নামে যদি আপনি কোরবানি করেন, কোরবানি আদায় হয়ে যাবে আপনার, কিন্তু সওয়াবটা, এর আমলটা, সওয়াবটা, নেকিটা ওই মৃত ব্যক্তির কবরে চলে যাবে। ভাই দেখেন, সে তো কবরে শুয়ে আছে, সে আমল করতে পারছে না, আপনি তো আমল করতে পারছেন। আপনি যদি তার নামে কোরবানি করেন, কোরবানি আদায় হয়ে যাবে, আপনার কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু
আমলটা তার আমল নামায় ওই যার নামে করেছেন, যে মৃত ব্যক্তির নামে করেছেন, তার কবরে চলে যাবে। এই জন্য মৃত ব্যক্তির নামে কোরবানি করতে পারেন। মৃত পিতা মাতা যদি থাকে, মা বাবা, তাদের নামে কোরবানি করতে পারেন। মৃত ব্যক্তি যে কোনো ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও যদি কোরবানি করেন, কোরবানি করা জায়েজ, যাবে, অনুমতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন নিজের নামে এবং সমস্ত উম্মতদের নামে কোরবানি করেছেন, এই জন্য এটা যাবে।